I'm taking it. Thank you. You want to eat the strawberry? তিন পিস আছে এর মধ্যে পমফ্রেট আর তার সাথে আছে চিংড়ি, আলুর তরকারি, তার সাথে পরোটা। ও বাবা, এটা তো তুলতে হবে মনে হচ্ছে এই ঝিঙেটা। নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? তো আজকে শনিবার, এখানে সকাল বাজছে এখন 9:30 পৌনে 10টা। তো আমি সকালে উঠে ব্রেকফাস্ট বানিয়ে এখন সুধাকে খুঁজতে এসেছিলাম এই দিকের ঘরটায়, কারণ সকালে ঘুম থেকে উঠেই ওর বাবা বাজার গেছে আর সুধা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তো ভেবেছিল যে ওর বাবা হয়তো ওকে নিয়ে যাবে বাজার, কিন্তু নিয়ে যায়নি। যখন থেকে বাজার গেছে তখন থেকে এই দিকের ঘরটায় এসে বসে রয়েছে। এই যে জানালাটা দিয়ে দেখা যায় যে কখন কে আসছে, আর আমাদের ড্রাইভওয়েটাও তো দেখা যায়, এখানে এসে গাড়িটা রাখবে। তাই ও মোটামুটি এখানে প্রায় ঘন্টাখানেক এই ঘরটাতেই অপেক্ষা করে রয়েছে। তাই আমিও ব্রেকফাস্ট বানিয়ে খুঁজছিলাম যে কোথায় আছে, আর একটু দেখে আসি। দেখি না, ও ওই ঘরটাতেই বসে রয়েছে। তো ও এখনো ব্রেকফাস্টও করেনি, হয়তো একবারে এসে পাপার সাথে ব্রেকফাস্ট করবে, অপেক্ষা করছে। আজকের ব্রেকফাস্টে আমি বানিয়েছি, জাস্ট বানিয়ে রেখেই আমি গিয়েছিলাম ওই ঘরে। এই যে আলুর তরকারি, তার সাথে পরোটা, আর আমি এখানে চাটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। চাটা হয়েও গেছে। তো সুধার বাবা বাজার নিয়ে ফিরলেই আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করে নেব। তুমি আবার জিনিসপত্রগুলো বার করছো সব? আচ্ছা, তুমি খেলো। আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। শুধু চলো, গ্যারেজটা খোলো, পাপা চলে এসছে। ওই যে আসছে। তুই বাইরে যাবি, জুতো পরবি? আচ্ছা, পরে নে, পরে নাও জুতোটা। বা ভালো হয়েছে, পরে নাও। এই যে এদিক দিয়ে যা। ও হেল্প পাপা। তো বাজার নিয়ে চলে এসেছি আমরা। আজকে মাছ আনতে বলেছিলাম, তো ব্রেকফাস্ট করে তারপর আমি দেখবো যে মাছ টাছ কি এনেছে। আর এখানে সুধাকে আমি পরোটা দিয়েছিলাম, ও মোটে খাইনি, ও ব্রেড খাবে আজকে। ব্রেড আর কটা কিশমিশ দিয়েছি, সেটাই খাচ্ছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার একটু বাজারটা গুছিয়ে রাখি। এই যে আমি সব প্লাস্টিক থেকে বার করে নিয়েছি, ধুয়ে দিতে হবে জলে পরিষ্কার করে, আমি তারপরে দিচ্ছি। হ্যাঁ, তো বাজার এসছে আজকে স্পিনাচ, পালং শাক, চিকেন আর মটরশুঁটি ফ্রোজেন, স্ট্রবেরি, গাজর, অ্যাভোকাডো, টমেটো, আপেল, শসা আর এটা লেটুস। আর এদিকে আছে মাছ, 2 রকম মাছ। এক হচ্ছে এই পমফ্রেট, 3 পিস আছে এর মধ্যে পমফ্রেট, আর তার সাথে আছে চিংড়ি, 4টে চিংড়ি আনানো হয়েছে। 4টে চিংড়ি আনা হয়েছে। টেক ইট, আই এম টেকিং ইট। থ্যাংক ইউ। ইউ ওয়ান্ট টু ইট দ্য স্ট্রবেরি? সাবি নয়, এটা স্ট্রবেরি। সাবি? আচ্ছা দাঁড়াও, আমি ধুয়ে দিচ্ছি। ও সুধা তো অপেক্ষা করতে পারছে না, কিন্তু এগুলো আমি একটু সোডাতে, বেকিং সোডায় খানিকক্ষণ ভিজিয়ে রাখি, তারপর আমি ওকে দিই। কিন্তু এখন দেখে ফেলেছে যেহেতু, তখন আর কিছু করার নেই, ওকে ইনস্ট্যান্ট কয়েকটা ধুয়ে দিতে হবে। দাঁড়াও, এটা জলের মধ্যে আমি ডুবিয়ে রাখি খানিকক্ষণ, তো আমাকে এখনই ওকে ধুয়ে দিতে হবে, কিছু করার নেই। দাঁড়া, দিচ্ছি। ওয়েট ওয়েট ওয়েট। You want more? আমাকে একটু দেবে? Can I have a bite? না, দেবে না আমাকে? তো আজকে এই হলো আমাদের বাজার, আর বাকি তো সবই মোটামুটি বাগানে অল্প বিস্তর হচ্ছে।
আজ সকালেই যেমন এই যে দুটো বেগুন আনা হয়েছে বাগান থেকে, ঢেঁড়স রেগুলারলি এখন হচ্ছে। আমি এখন সুধার সারপ্রাইজের জন্য ওকে রেডি করছি। ওকে আজকে আমরা একটু পুলে স্নান করাবো। পুল, গার্ডেন পুলটা বাইরে ফোলানো আছে। তো শুধু তুমি কোনটা পরবে? Which one? Choose one. Which one you want to wear? Wow, কি সুন্দর লাগছে তোমায়। দাঁড়াও, চুলটা বেঁধে দেবো। আর সানস্ক্রিন দিতে হবে তো। হ্যাঁ, কাম কাম, চুলটা বেঁধে দি, চুলটা বেঁধে দি। সিট সিট অন মাই ল্যাপ। ইয়েস, নাও দেখি চুলটা বেঁধে দি তোমার, দেখি। Are you ready? Are you ready? শুধু তুমি রেডি? কথা বল, রেডি তো তুই? সুধা কোন রকমে চুলটা বেঁধেই দৌড়েছে। শুধু সানস্ক্রিনটা তুমি আগে। বাইরে এখন দারুণ রোদ্দুর, আজকে 35 ডিগ্রি হবে। আর ওকে অনেকদিন পুল আসলে দেওয়া হয়নি, লাস্ট সেই মার্চ মাসে দেওয়া হয়েছিল হোলির সময়, তারপর থেকে পুলটা বারই করা হয়নি। তো জল চালিয়ে দেওয়া হয়েছে, ও তো দারুণ খুশি। 1 ঘন্টার আগে উঠবে বলে তো মনে হচ্ছে না, সোজা গিয়ে বোধহয় লাঞ্চ করবে। ওহো, আমি ভিজে যাচ্ছি। বাগানে এই যে দেখুন রোদ্দুর, বলছিলাম না দারুণ রোদ্দুর এখন। আর সজনে গাছটা আপনাদের দেখানো হয়নি, ছোট কন্টেনার থেকে এই বড়টায় শিফট করতেই গাছটা মানে কয়েকদিনের মধ্যে 2-3 ফুট বেড়ে গেছে, খুব বড় হয়েছে। আর এদিকে ঝিঙে গাছ, ঝিঙে হচ্ছিল না কিন্তু দেখছি যে 2-1টা এবার হতে শুরু করেছে। এটা, ও বাবা, এটা তো তুলতে হবে মনে হচ্ছে। এই ঝিঙেটা বেশ বড় হয়ে গেছে। আর এই যে এখানে ঝিঙে, ওইদিকে ঝিঙেটা কামড়ে দিয়েছে মনে হচ্ছে, হ্যাঁ খেয়ে নিয়েছে, এই ঝিঙেটা খেয়ে নিয়েছে কাঠবেড়ালিতে। আর ভেতরে একটা আমরা দেখিনি কবে এত বড় হয়ে পেকে গেছে ঝিঙেটা। আগে 2-1টা করে হচ্ছিল, এখন দেখছি যে ক্রমশ বাড়ছে। সুধা এখন মোটামুটি ঘন্টাখানেক, ঘন্টা দেড়েকের জন্য এখানে রইল। ওর বাবা আবার বেশ কিছু জল ভরা বেলুন নিয়ে এসেছে। বাইরে ছুড়লে ফেটে যাবে তো। ওহো, ও নো, লেগেছে। থ্রো ইট টুয়ার্ডস পাপা, শুধু থ্রো দ্য বেলুন টুয়ার্ডস পাপা। না না, মানা করছে, দিও না। যা, এর মধ্যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, আমি প্যাটিওটাতে বসলাম। আর রান্না বান্না আমি জানি না, ওকে ছেড়ে তো যেতে পারবো না। সুধার বাবার কিছু কাজ আছে, ও কাজ করে এসে বসলে এখানে, তারপর আমি এখান থেকে যেতে পারবো। তো তাহলে চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে। আপনারা ততদিন খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।